শিয়ালদহ শাখায় ট্রেনের মধ্যে নিত্যযাত্রীদের উদ্যোগে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী। নাচে গানে কবিতায় কবি প্রণাম। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই পার্বণের তালিকায় রবীন্দ্র জয়ন্তী এক অবিচ্ছেদ্য অংশ। তবে উৎসবের জন্য কি কেবল বড় মঞ্চ বা প্রেক্ষাগৃহেরই প্রয়োজন? হাবড়া শিয়ালদহ শাখার নিত্যযাত্রী মহিলারা প্রমাণ করে দিলেন, শ্রদ্ধা ও ভালোবাসা থাকলে চলন্ত ট্রেনের কামরাও হয়ে উঠতে পারে সাংস্কৃতিক পীঠস্থান। প্রতি বছরের মতো এবারও 8:55 হাবড়া শিয়ালদহ লোকালে পালিত হলো কবিগুরুর জন্মজয়ন্তী। এবছর এই বিশেষ আয়োজন পদার্পণ করল একাদশ বর্ষে। সকাল থেকেই হাবড়া স্টেশনে ছিল সাজো সাজো রব। ট্রেনের কামরাটিকে সাজানো হয়েছিল বাংলার চিরাচরিত ঐতিহ্যের ছোঁয়ায়। লাল সাদা গামছা, সুদৃশ্য কুলো এবং নকশা করা হাত পাখা দিয়ে মুড়ে ফেলা হয়েছিল ট্রেনের অন্দরমহল। সঙ্গে ছিল রজনীগন্ধা ও গাঁদা ফুলের স্নিগ্ধ সুবাস। ট্রেনের জানলার পাশে বা দেওয়ালে কোথাও শোভা পাচ্ছিল কবিগুরুর কবিতার পংক্তি, আবার কোথাও তার গানের অমর কলি। আধুনিকতার ভিড়ে বাংলার এই লোকজ শিল্পধারা দিয়ে কামরা সাজানোর বিষয়টি যাত্রীদের বিশেষভাবে আকৃষ্ট করে। ট্রেন ছাড়ার আগে হাবড়া স্টেশনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এই উদ্যোগে মহিলা যাত্রীদের পাশাপাশি সামিল হন পুরুষ সহযাত্রীরাও। এমনকি ট্রেনের চালককেও দেখা যায় তার কর্মব্যস্ততার ফাঁকে এসে কবিগুরুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে। একাত্মতার এই ছবি স্টেশনে উপস্থিত সকল মানুষের নজর কাড়ে। খুব ভালো লাগে। আমার এটা প্রথমবার দেখা যে এরকম অনুষ্ঠান হচ্ছে, আমার খুব ভালো লাগছে। এটা প্রতি বছর হয়, আমি কোনোদিনও দেখিনি, এটা আমার ফার্স্ট টাইম দেখলাম যে এরকম বাইরের অনুষ্ঠান আজকে উঠেছে। হাবড়া থেকে ট্রেন ছাড়ার পর শিয়ালদহ পর্যন্ত গোটা পথটি যেন এক গীতিনাট্যে পরিণত হয়। কামরার মধ্যেই খালি গলায় রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি এবং ট্রেনের সীমিত জায়গার মধ্যেই ছন্দ মিলিয়ে নৃত্য পরিবেশন করেন মহিলা যাত্রীরা। কর্মস্থলে যাওয়ার পথে এই কয়েক ঘন্টার আনন্দ অনুষ্ঠান তাদের প্রতিদিনের একঘেয়েমি কাটিয়ে দেয়। আয়োজক মহিলা যাত্রীরা জানান, 25শে বৈশাখ বা রবীন্দ্র জয়ন্তীর মূল দিনে সংসারের কাজ ও অফিসের ব্যস্ততায় তারা সেভাবে কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেন না। তাই রবীন্দ্র জয়ন্তীর পরবর্তী প্রথম কর্মব্যস্ত দিনটিকে তারা বেছে নেন এই উদযাপনের জন্য। আমাদের প্রত্যেক বছরেরই এটা উদ্যোগ থাকে। আমি পার্সোনালি যেহেতু অনেক ছোট থেকেই এই ট্রেনের প্রোগ্রামের সাথে যুক্ত, আমার স্কুল লাইফেও আমি এখানে পার্টিসিপেট করেছি প্রত্যেক বছর, কলেজ, ইউনিভার্সিটি, এখন ওয়ার্ক লাইফেও আমি এখানে অ্যাসোসিয়েটেড। আমার প্রত্যেক বছর এই অনুষ্ঠানটাকে আমরা নতুনভাবে উপভোগ করি। আমাদের এখানে নাচ গানের আয়োজন থেকে শুরু করে আবৃত্তি, প্রসাদ বিতরণ, সব কিছু মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা মনে করি প্রত্যেক বছর। সেটা তো একটা দিন আছেই, কিন্তু আমাদের ওই দিন যেহেতু সবার ছুটি থাকে বলে আমরা উপভোগ করতে পারি না, কিন্তু এই দিনটা আমাদের বাধাই থাকে। কবি স্মরণে আমরা সবাই একত্রিত হই, সবাই খুব আনন্দে এই অনুষ্ঠানটাকে অনেক কম সময়ের মধ্যে এটাকে কমপ্লিট করার চেষ্টা করি পুরো আনন্দের সাথে। তো আনন্দ উচ্ছ্বাসটা প্রত্যেক বছর নতুন করেই থাকে। তো আমার এখানে জয়েন করে প্রত্যেকবার এখানে কন্ট্রিবিউট করতে আমার ভীষণ ভালো লাগে। তাদের মতে কবিগুরু তো কেবল উৎসবের নন, তিনি দৈনন্দিন জীবনের সঙ্গী। তাই ট্রেনের কামরাতেই তাকে স্মরণ করে তারা দিনটি শুরু করতে চান। এইগুলো আমরা যেহেতু আগে থেকে প্ল্যানিং থাকে, তো সেইগুলো আগে থেকে আমরা ডেকোরেট করে রাখি যে এটা এইভাবে সাজানো হবে, এটা করতে হবে, তো আগে থেকেই তৈরি করে রাখি। এখানে কুলো আছে, তারপরে পাখা মানে কাগজ কেটে সুন্দর করে পাখার আদলে সাজিয়ে তার মধ্যে কিছু কবিগুরুর বাণী, কবিতা এগুলো দেওয়া রয়েছে। আর বাকি সমস্ত ফুল, গাঁদা ফুল দিয়ে কম্পার্টমেন্ট পুরো সাজানো হয়েছে। গামছা রয়েছে, রজনীর মালা রয়েছে, আর প্রত্যেক মেয়েদের, বউদের হাতে ফুলের মালা, জুঁই ফুলের মালা, এটা স্পেশালি থাকে প্রত্যেক বছর। শিয়ালদা স্টেশনে পৌঁছানোর পর অনুষ্ঠান শেষ করে যে যার কর্মস্থলের পথে রওনা দেন এই রবীন্দ্র অনুরাগী রেল যাত্রীরা। দীর্ঘ 11 বছরের এই ধারা আজ হাবড়া শিয়ালদহ শাখার এক পরিচিত সংস্কৃতিতে পরিণত হয়েছে, যা মনে করিয়ে দেয় বাঙালির সাংস্কৃতিক চেতনার শিকড় কতটা গভীর।
এখানে স্মরণ করছি সীমিত রেল কামরার মধ্যে। আর এর জন্য আমরা পূর্ব রেল কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা দিচ্ছি। সবাই আমাদের সাথে এভাবেই সহযোগিতা করবেন। তার সঙ্গে আমাদের পুরো ট্রেনের লেডিস কামরা প্লাস জেনারেল কামরার দাদারা সবাই সুন্দরভাবে সহযোগিতা করেছে। তাই সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা রইল। এটাতে গান, কবিতা, নাচ, এটা করতে করতেই আমরা চলে যাব শিয়ালদা অবধি। তারপরে তো আমরা যে যার কাজের জায়গায় পৌঁছে যাব একই সময়ের মধ্যে। আমরা কোনো কিছুই মানে কারোর কোনো কাজে আমরা ব্যাঘাত করি না। আমরা আমাদের সময় মতন আবার এই ট্রেন ছেড়ে চলে যাব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।